আমি আজকে আপনাদের কাছে পটলের একটা একদম নতুন রেসিপি শেয়ার করছি। নমস্কার বন্ধুরা, মনার রান্নাঘরে তোমাদের সকলকে আমি স্বাগত জানাই। এই রেসিপিটা স্বাদে গন্ধে রঙে ভরপুর। পটলের এই রেসিপিটা দেখুন, রেসিপিটা দেখতে কত সুন্দর হয়েছে, খেতেও খুব লোভনীয় হবে। পটলের এই রেসিপিটা ভাত, রুটি, পরোটা সব কিছুর সঙ্গে খেতে পারবেন। এই রেসিপিটা করার জন্য এখানে আমি 6টা পটল নিয়ে নিয়েছি। পটলগুলো আমি ছিলে নিয়েছি। পটলগুলো আমি পুরোটা ছিলে নিয়ে হাফ খোসা রেখে দিয়েছি। এখানে আমি একটা পেঁয়াজ পেস্ট করে নিয়েছি বড় সাইজের, দুটো টমেটো পেস্ট করে নিয়েছি মিডিয়াম সাইজের। পটলের গাগুলোকে সব আমি কেটে দেব। সব পটলের গাগুলোকে এরকম আমি কেটে দেব। পটলগুলোকে সব আমি কেটে দিয়েছি। পটলের মধ্যে আমি হলুদ, লবণ, একটু গুঁড়ো লঙ্কা দিয়ে ভালো করে পটলগুলোর সাথে মিশিয়ে নেব আমি। হলুদ, লবণ, গুঁড়ো লঙ্কাটা পটলে ভালো করে মেখে নেব। আমি ভালো করে সব মেখে নিয়েছি। এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেছে। কড়াই আমি তেল দিয়ে দিচ্ছি, সর্ষে তেল দিচ্ছি। আমি সর্ষে তেলে রান্নাটা করব। তেল গরম হয়ে গেছে। এখানে আমি পটলগুলো দিয়ে দেব। সব পটলগুলো দিয়ে আমি তেলে ভেজে নেব। নেড়ে চেড়ে পটলগুলোকে ভালো করে আমি ভেজে নেব। পটলগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব। পটলগুলোকে আমি সব ভেজে নিয়েছি, তুলে নেব। পটলগুলোকে আমি তুলে নিয়েছি। ওই কড়াইয়ের মধ্যে আমি আরেকটু তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেছে। এখানে আমি একটা তেজপাতা, দুটো লবঙ্গ, দুটো এলাচ, একটা দারচিনি অল্প দিয়ে দিলাম। এখানে যে পেঁয়াজটা পেস্ট করে রেখেছিলাম, পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম। পেঁয়াজ বাটাটা দিয়ে একটু ভালো করে আমি কষিয়ে নেব। এখানে আমি একটু হলুদ দিয়ে দিলাম অল্প, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। হলুদ লবণটাকে ভালো করে একটু মিশিয়ে নেব আমি নেড়ে চেড়ে। এখানে অল্প একটু জিরে গুঁড়ো দিলাম, ধনে গুঁড়ো দিলাম অল্প একটু, হাফ চামচের কম একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। ভালো করে মশলাটাকে একটু আমি কষিয়ে নেব। হাফ চামচেরও কম একটু কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম। হাফ চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম। ভালো করে মশলাগুলো সব একসাথে কষিয়ে নেব আমি। মশলাগুলোকে ভালো করে একটু কষিয়ে নিতে হবে, যাতে আদা রসুনের গন্ধটা না থাকে। মশলাগুলোকে নেড়ে চেড়ে আমি ভালো করে কষিয়ে নিয়েছি। এখানে আমি যে টমেটো দুটো বেটে রেখেছিলাম, টমেটোগুলো দিয়ে দিলাম। টমেটোগুলো দিয়ে ভালো করে একটু মশলার সাথে আমি কষিয়ে নেব। সব মশলা ভালো করে কষিয়ে নিয়েছি। এখানে আমি পটলগুলো দিয়ে দেব। পটলগুলো দিয়ে মশলার সাথে পটলগুলোকে একটু আমি কষিয়ে নেব।
পটলগুলোকে নেড়েচেড়ে ভালো করে কষিয়ে নিয়েছি। এখানে আমি জল দিয়ে দেব, পরিমাণ মতনই জল দেব, কারণ এখানে কোনো ঝোল থাকবে না। দেখুন ঝোলটা ফুটে গেছে। আমি ঢাকা চাপা দিয়ে দেব। এই 5-7 মিনিটের মতো ঢাকা চাপা দিয়ে আমি রান্নাটা করব। 7 মিনিট মতো হয়ে গেছে। দেখুন রান্নাটা আমার হয়েই গেছে। কত সুন্দর দেখতে হয়েছে দেখুন। এই রেসিপিটা যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে, একটু লাইক শেয়ার করবেন, এবং আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। এখানে আমি একটু ভাজা গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। গরম মশলাটাকে ভালো করে একটু মিশিয়ে দেব আমি। দেখুন রেসিপিটা আমার রেডি হয়ে গেছে। আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই।